ভাবুন, রাত তখন গভীর, বর্ডারে পিন পতন নিস্তব্ধতা। চীনের অত্যাধুনিক স্টেল ফাইটার জেট J-20 ভারতের আকাশে ঢুকছে। পাইলট নিশ্চিন্ত, কারণ সে জানে তার বিমান অদৃশ্য, দুনিয়ার কোনো রাডার তাকে ধরতেই পারবে না। কিন্তু ঠিক সেই মুহূর্তে কলকাতার কোনো এক FM রেডিও স্টেশনে হয়তো একটা রোমান্টিক গান বাজছে। আর বিশ্বাস করুন বা নাই করুন, সেই গানের সুর বা রেডিও তরঙ্গই ওই কয়েক হাজার কোটি টাকার যুদ্ধ বিমানকে মরণ ফাঁদে ফেলে দিল। হ্যাঁ বন্ধুরা, এটা সায়েন্স ফিকশন নয়, ভারতের হাতে এমন এক দিব্যদৃষ্টি বা সুপারভিশন চলে এসেছে যা অদৃশ্যকেও দেখার ক্ষমতা রাখে। এমন এক টেকনোলজি যা লোহার ছোলা জীবনের মতো কঠিন কাজটাকে জলের মতো সহজ করে দিয়েছে। আজ আপনাদের শোনাবো ভারতের সেই মাস্টার স্ট্রোকের গল্প, যা শোনার পর বেজিং থেকে ইসলামাবাদ সবার ঘুম উড়ে গেছে। এতদিন আমরা জানতাম স্টেল ফাইটার জেটকে ধরা অসম্ভব। আমেরিকা, চীন এই টেকনোলজির অহংকারে মাটির উপর পা ফেলত, কিন্তু ওরা ভুলে গিয়েছিল এটা নতুন ভারত। আমরা দাদাগিরি সহ্য করি না, আমরা সাইলেন্টলি গেম চেঞ্জ করি। যখন ওরা $বিলিয়ন খরচ করে প্ল্যান বানাচ্ছিল, আমাদের DRDO আর বিজ্ঞানীরা তখন এমন এক দেশি জোগাড় বা ইনোভেশন তৈরি করছিল যা ওদের পুরো ইনভেস্টমেন্টকে জিরো করে দিয়েছে। এটা শুধু একটা রাডার নয় বস, এটা 140 কোটি ভারতীয়র বুদ্ধিমত্তার জবাব। আপনি যদি ভারতীয় হিসেবে গর্ববোধ করেন, যদি মনে করেন নতুন ভারত কাউকে ছেড়ে কথা বলে না, তাহলে ভিডিওটি এখনই লাইক করুন আর কমেন্টে লিখুন জয় হিন্দ। কারণ আসল খেলা তো এবার শুরু হবে। এবার একটু লজিক দিয়ে ব্যাপারটা বোঝা যাক। আচ্ছা, সাধারণ রাডার কিভাবে কাজ করে জানেন? অনেকটা টর্চ জ্বালানোর মতো। আপনি টর্চ মারলেন, আলো চোরের গায়ে লাগলো, আপনি চোরকে দেখলেন। কিন্তু সমস্যা হলো, চোর তো বুঝে গেল যে টর্চ কোথা থেকে মারা হয়েছে, সে তখন সতর্ক হয়ে যায় অথবা পালানোর রাস্তা করে। স্টেলথ বিমানগুলো এমন মেটেরিয়াল দিয়ে তৈরি যা এই টর্চের আলো বা রাডার ওয়েভকে গিলে নেয় অথবা অন্যদিকে ঘুরিয়ে দেয়। ফলে রাডারের স্ক্রিনে কিছুই দেখা যায় না। কিন্তু ভারতের গেম প্ল্যানটা এখানেই আলাদা বস। আমাদের ডিফেন্স আর্কিটেকচারে এন্ট্রি নিয়েছে PCLR বা প্যাসিভ কোহিরেন্ট লোকেশন রাডার। ব্যাপারটা খুব সিম্পল। আমাদের চারপাশে বাতাসে সবসময় FM রেডিও, ডিজিটাল টিভি আর মোবাইল টাওয়ারের সিগন্যাল ভাসছে, তাই তো? গান শুনুন বা নাই শুনুন, সিগন্যাল তো আছেই। PCLR নিজে কোনো সিগন্যাল ছাড়ে না, ও চুপচাপ বসে থাকে। ভাবুন, পুরো আকাশটা একটা মাকড়সা জাল দিয়ে ঘেরা, আর এই জালটা তৈরি হয়েছে FM রেডিও তরঙ্গ দিয়ে। যখনই কোনো বিমান, সে যত বড় স্টেলথ বা অদৃশ্য হোক না কেন, এই জালের মধ্যে দিয়ে যায়, তখন সেই রেডিও তরঙ্গগুলোকে সামান্য হলেও ডিস্টার্ব করে। ঠিক যেমন পুকুরে ঢিল ছুঁড়লে ঢেউ ওঠে, ভারতের PCLR সিস্টেম এই ছোট্ট ডিস্টারবেন্স বা নড়াচড়াটাই ধরে ফেলে। ও ক্যালকুলেট করে বলে দেয়, ওই দেখো ওখানে কেউ লুকিয়ে আছে। আর মজার ব্যাপার হলো, শত্রু টেরও পায় না যে তাকে ট্র্যাক করা হচ্ছে, কারণ আমাদের রাডার তো কোনো সিগন্যালই ছাড়ছে না। সাইলেন্ট কিলার যাকে বলে। পর্দার আড়ালের আসল খেলাটা কোথায় হচ্ছে জানেন? আসুন আপনাদের একটু ইনসাইড ইনফো দিই, যা শুনে আপনার লোম খাড়া হয়ে যাবে। একটি নামী ডিফেন্স ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী ভারত এই সিস্টেমকে LODN বা লো অবজারভেবল ডিটেকশন নেটওয়ার্কের সাথে ইন্টিগ্রেট করছে। সোজা কথায় বর্ডারে এক অভেদ্য দেয়াল তোলা হচ্ছে। কিন্তু চীনের মাথা ব্যথার আসল কারণ অন্য। স্টেলথ টেকনোলজি সাধারণত হাই ফ্রিকোয়েন্সি রাডারকে বোকা বানাতে পারে, কিন্তু FM রেডিও সিগন্যাল হলো লো ফ্রিকোয়েন্সি VHA ব্যান্ড। ফিজিক্সের নিয়ম অনুযায়ী লো ফ্রিকোয়েন্সি ওয়েভকে কোনো স্টেলথ কোটিং আটকাতে পারে না। মানে ওদের হাজার কোটি টাকার প্লেন আমাদের সাধারণ FM রেডিওর কাছে ধরা পড়ে যাবে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো কস্ট বা খরচ। আমেরিকার একটা স্টেলথ ফাইটার বানাতে যা খরচ হয়, ভারত তার 1% খরচে এই রাডার সিস্টেম বানিয়ে দিয়েছে। আর সব থেকে বড় মাস্টার স্ট্রোকটা কি জানেন? এই সিস্টেম জ্যাম করা প্রায় অসম্ভব। সাধারণ রাডারকে জ্যাম করা যায়, কিন্তু
পিসিএলআর কে জ্যাম করতে হলে শত্রুকে পুরো ভারতের এফএম রেডিও আর টিভি নেটওয়ার্ক জ্যাম করতে হবে। মানে ওদের সাধারণ মানুষের ব্রডকাস্টিং বন্ধ করতে হবে, যা টেকনিক্যালি এবং পলিটিক্যালি একেবারেই অসম্ভব। খবর আসছে এই সিস্টেম এখন ইন্টিগ্রেশন ট্রায়ালে আছে, মানে খুব শীঘ্রই সিয়াচেনের হাড় কাঁপানো ঠান্ডা থেকে রাজস্থানের তত্ত্ববাদী সব জায়গায় এই অদৃশ্য প্রহরীরা মোতায়েন হবে। পাহাড়ি এলাকায় যেখানে সাধারণ দ্বারা কাজ করে না, লাইন অফ সাইটের সমস্যার জন্য সেখানে রেডিও ওয়েভ পাহাড়ের ধাক্কা খেয়েও টার্গেট থেকে বের করে। বন্ধুরা, পিকচার তো অভি বাকি হ্যাঁ। আজকে যুদ্ধ আর শুধু বন্দুক কামানে নয়, আজকে যুদ্ধ হলো ইনফরমেশনে। যার কাছে খবর আগে থাকবে সেই রাজা। পিসিএলআর সিস্টেম ভারতকে সেই ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ দিচ্ছে। শত্রু ভাবে তারা লুকিয়ে ঢুকছে, আর আমাদের মিসাইল সিস্টেম আগে থেকেই তাদের জন্য ওয়েলকাম গিফট নিয়ে রেডি থাকবে। পাকিস্তান বা চীন যেই হোক না কেন, ভারতের আকাশ এখন আর সেফ জোন নয়, এটা এখন নো গো জোন। আর আমরা রিঅ্যাক্টিভ নই, আমরা এখন প্রোঅ্যাক্টিভ। এই টেকনোলজি প্রমাণ করে দিল ভারত এখন আর টেকনোলজি ধার করে না, ভারত এখন টেকনোলজিতে লিড করে। আপনার কি মনে হয় এই দেশি টেকনোলজি কি চীনের অহংকার ভাঙতে পারবে? নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং এই গর্বের খবরটি চতুর্দিকে পৌঁছে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।